হেই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আমাদের দ্বিতীয় ব্লগের জন্য প্রস্তুত হয়ে যান, আমরা দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি ব্লগে। তো আমাদের দ্বিতীয় ব্লগটি সেই ওখান থেকে শুরু হয়েছিল, কথা বলে শেষ হয়েছিল। দ্বিতীয় ব্লগে প্রথমে আমরা যাই শরীফুলদের রুমে, কারণ ওখানে রুমে যাওয়ার পর আমাদের বিভিন্ন প্রকার আইটেম তৈরি করা ছিল, ওগুলো পুরো খাইতে দেয়। আমরা এক পর্যায়ে খাওয়া দাওয়া করি, আর কলা নিয়ে তো টানা ইচ্ছা করে যায়। পরে আমরা কী করি, কলা যার যার মতন করে একটা একটা করে খাওয়া শুরু করে দিই। ওরা কলা খাচ্ছে না, পরামর্শ করতেছে, তা আমি বুঝতেছি না। যাই হোক, যে কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। আর এরপরে আমরা শরীফুলের হাতে মধু দেখতে পাই, মধু সে আমাদেরকে ঢেলে দিয়েছিল, একদম মধু লেগেছিল। যাই হোক, ওরা মদ না, ওরা মজু। এবার আজ সাহেবের কলা খাওয়ার সাথে সাথে তাই কিছু প্রশ্ন করা হয়েছে, সেগুলো শুনুন। তুমি বলে বিয়ে করবা? করে দাও। ভাবির বোন তো না নাকি জিগাও। হ্যাঁ, কালি সামনে যা কবা কালি সামনে করে দেবো। আমি কি আর কম 2 বছর পর আইলাম আর দেখা করবা। আমি একটা কইরা যাব। তোর বন্ধুরা দেখছো দেখে তোর শালি আছে, তোর শালি করে দাও। এই যে আমাদের জামাই। তুই কি বন্ধু ওর দেখা করলে বিয়ে করব। এটা কি শুনেন, আপনি এর কাছ থেকে তো শালি নিতে পারবেন না। আপনি ভাবিকে কনফারেন্স করেন, তারপরে শালির চিন্তা করেন। আমি তো তার দিতে রাজি, আর তার বোন যদি দেয় তাহলে আমার কোনো সমস্যা পারবেন। আমি মনে দেয় দেবো তারা বুঝতে হ্যাঁ তো তার বাবির থেকে মন জোগাড় নিতে হইব অবশ্যই। মানে আমি ইভেন্ট করে দিলে তো হইতো না মানে হ্যাঁ এখন যদি ভাবির সুইঞ্জাম খাওয়ালেন না, বইটারে নিয়ে যাবে না। আসল ভাই তুমি কিছু কও না কে? আমি তো পুরো আরে বিয়ে সম্পর্কে তুমি কি কও? বাতের ব্যবস্থা করতে হবে বাতের ব্যবস্থা করতে হবে না বেটা বাতের ব্যবস্থা কি করা লাগবে তো বলো এই হাতে টাকা চুরি করিয়া বাতের ব্যবস্থা করতে হবে এই যে ব্যাগের থেকে ব্যাগ ছিল ব্যাগের ভিতরে আমার আহা, দুঃখিতজনক। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এখানে তার টাকা চুরি হয়ে গেছিলো, তাই জন্য সে সেটা দুঃখ প্রকাশ করছে। পরে আমরা আর কি বলবো, পরে আমরা তাকে সান্ত্বনা দিলাম, আর কিছু বলার নেই। তাতেও সে অনেক কিছু আয়োজন করেছে আমাদের জন্য, ভাত, মুরগি, ডিম। একজন মুরগি খায় না, তার জন্য গরুর ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট পরিমাণে আমাদের জন্য আয়োজন করেছে। এরপর আমাদের নেতা সাহেব আজিজ সাহেবকে একটু জ্ঞান ট্যান দিলেন যে বিয়ে শাদী করবে না চালু করে, তাহলে এরকম আমরা তো তোর বাসায় থেকে খেয়ে আসতে পারি। পরে আর আমরা বেশি দেরি করলাম না, আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার সময় আমাদের ভাই একই জন্য ছবি তোলা নিয়ে যে ব্যস্ত, আর কি করবো না পাইলে পরে আমরা খাওয়া শুরু করলাম। এরপরে আমাদেরকে অনেক পর্যায়ে খাওয়ার শেষের দিকে এসে পেটে আর ধরতেছে না, তখন সবার কাছে আবার ঘুরতে চলে দিচ্ছেন শরীফুল সাহেব। আর আমাকে তো একেবারে খাওয়ায় তিনি বোধহয় মারতে যাচ্ছেন। আমি আর নিলাম না, পরে খাওয়া শেষে সবাই একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম করার সময় সবাই পুরনো স্মৃতিগুলোর কথা মনে করলাম। এইটুকু জায়গা দেখার দরকার নেই, এইটুকু জায়গা চাইলে আপনারা কেটে দিতে পারেন। আমাদের শরীর সাপ তিনি সব কিছু করে নিচ্ছেন, আমরা এখন এই রওনা দেবো। তো একটু পরে বিশ্রাম নেওয়ার পর কিন্তু একটু ঘোরাঘুরি করলাম, একটু মজামতি করলাম। খাওয়া দাওয়া করে তো আর বেরোনো যায় না, তাই জন্য একটু বসে জিরিয়ে নিলাম, একটু ছবি টবি তুললাম। তারপর অন্য রুমে যা দেখি, কি রে ওরা কই? পরে রুম তো সব ফাঁকা। পরে একটা রুমে ঢোকার সময় দেখি যে 3 জন মিলে ও আমাকে সারা করোনার সেলিব্রেশন করছেন। আমি একটু ভাবলাম যে একটু ভিডিও টিডিও করে দেখি এনারা কী করতেছে এখানে। এক একজন পাট টাট নিয়ে, বাপরে বাপ, কাম তো সারা। আমাকে বলে ক্যামেরা বন্ধ করো। আমি বললাম কেন ক্যামেরা কেন বন্ধ হবে, তোমরা কী করতেছো একটু দেখি। বলে ওনারা যে টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে একটু আলোচনা করলেন। যাই হোক, ওটা আমার মাথা ঢুকে নেই, ওনারা বড় মানুষ, ওনারা জানেন টাকা পয়সা কী বিষয়। অনেকক্ষণ পর মেহেদি সাহেব তাকে দেখলাম যে টাকা দিল একজন কাকে, তিনি হচ্ছে আলিফ সাহেব। কিসের জন্য টাকা তাও আমি জানি না, আমি জিজ্ঞাসা করিনি। এটা আর আপনাদের শোনার দরকার নেই, আপনারা শুধু দেখতে পারেন যে টাকাটা কীভাবে বলে। এরপরে টাকা নিলেন, টাকা নেওয়ার পরে তিনি মানি ব্যাগে ঢোকালেন। মানি ব্যাগে ঢোকানোর পর তারা আরও কিছু জ্ঞান ট্যান আদান প্রদান করলেন নিজেদের সাথে। আদান প্রদান করার পর যে আজিজ সাহেব বললো এখন তুমি যাও, আর তোমাকে দরকার নেই ভিডিও করা শেষে। আমি আর চলে আসলাম আমি কথা বলার জন্য। এইখানে আসে দেখি এরা দুইজন এখানে দাঁড়িয়ে গল্প পরামর্শ করতেছে, হয়ে দিচ্ছে। পরে একজন আমাকে বললো দেখো দরজার ভিতরে মানে টয়লেটে একজন গেছে, তো ওয়াশরুমে একজন গেছে, এখন তাকে স্ক্রিন দিয়ে রেখে দিয়েছে। কারণ আমি এখন খুললাম, খুলে দেখার জন্য দিই না আসলে ভিতরে কেউ আছে। পরে
ভাবলাম যে এটা তাহলে আটকাই দিই, কারণ লাগে না। আচ্ছা এরপর আর লাগাইলাম না, পরে আমাকে ছবি তুলতে বললো, আমি ছবি তুলে নাম করে আমি ভিডিও করতেছি, ওনারা জানেন না। পরে যখন জানলেন তখন তাদের অনুভূতি আমাকে লাথি, আর একজন তো ড্যান্স করতে করতে পারতেছে না, এই দেখছেন আমাকে কি কিকটা মারছে। এরপরে আমরা ছবি তুললাম, ছবি টবি তোলার পর একজন পাটপুট নিয়ে গেছে ছবি তুলতে, পরে দেখি সে আর ছবি না তুলে ফেরত এসছে। পরে আর একজনকে পাঠালাম, পরে তিনি ছবি তুললেন, পরে আমরা ছবি তুললাম, আবার মজা করলাম, অনেক শয়তান দুষ্টুমি করলাম। এইখান তো আদির সাথ ছবি তোলা নিয়ে হাইরে ব্যস্ত রে ভাই, খালি খালি ছবি তুলে পরে তিনি একাই ছবি তোলা শুরু করলেন লাজিয়ে না পড়ে। অনেকদিন পর বন্ধুকে পাইয়ে আমরা সবাই খুশি, আমরা সবাই আনন্দিত এবং সবাই এনজয় অনেক ভালো করে করলাম। সবাই হাসি খুশি মুখেই করছি, কারো মুখে কোনো বেজার ছিল না এবং আমাদের দিনগুলো ভালোই কাটছে। এরপর আমাদের ছবি টবি তোলা শেষে আমরা সকলে মিলে রওনা দিলাম বাইরে থেকে ঘুরে আসার জন্য, যে বাইরে থেকে একবার চলে যাবো। পরে বাইরে আসলাম, বাইরে এসে আমার ফিতা টিটা লাগালাম, জুতা লাগাতে অনেক দিন, তাই জন্য আমি পিছিয়ে পড়ে গেছিলাম। এসে দেখি ওনারা রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য। পরে রাস্তায় আসার পর একজনের কাছে কল আসলো, আমাদের এক বন্ধুর কাছে, তার নাকি ফ্রেন্ড আসছে, আবার তার ভাই, তো তাকে যেতে হবে। এখন আমরা আর কি বলি, পরে আমাদের কাছ থেকে বিদায় দিতে নিতে যাচ্ছে, আমরা তো ছাড়তে চাইনি, পরে তাকে ছাড়তে বাধ্য হয়েছি। সে যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে যে তার ভাই আসছে, আমাকে যেতেই হবে। পরে আমরা তাকে আরও বেশি কিছু বলিনি, কারণ আর বললো আপনি সে যাবেই। তখন আমরা বললাম আমরাও যাই, পরে সে বললো না তোমরা এনজয় করো, তবে আমার যেহেতু ভাই আমাকে যেতে হবে, আমি যাই, তোমরা ধীরে সুস্থে আসো। আমাদের হাতে সময় ছিল অনেক, তাই আমরা বেশি কিছু কথা না বাড়িয়ে তাকে বিদায় দিলাম। পরে যাওয়ার সময় তার কাছ থেকে রিয়ার সাথে আর কি গ্লাসটা নিয়ে নিল এবং আমরা তাকে সুচালামতেই গাড়িতে তুলে দিলাম। এরপর আমরা ডিসাইড করলাম যে আমরা এখন কোথায় যাবো। আমরা দাঁড়িয়ে সবাই মিলে ভাবলাম যে কোন জায়গায় গেলে ভালো হবে, যেহেতু তাদের থেকে তারাই বললো একটা নির্দিষ্ট জায়গার কথা। পরে আমরা অটোতে চললাম, অটোতে চড়ার পর আমরা একটু পোজ পাস নিয়ে ছবি টবি তুললাম। তোলার পর সকলে মিলে সেই জায়গায় গন্তব্যস্থলে আমরা রওনা দিচ্ছি। এখন যাওয়া হচ্ছে, যেতে যেতে এক পর্যায়ে আমাদের সেই গন্তব্যস্থল আসলো, আমরা নামলাম, সেখানে নেমে দেখি আরে বাবা এত মানুষ, ভিতরে যে আরও মানুষ ছিল, অনেক মানুষ। পরে আমরা এক পর্যায়ে সকলে মিলে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম, রওনা দিলাম। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এবং আমার বন্ধু। সো এই গেছে আমাদের সেকেন্ড পার্ট শেষ হয়ে গেল, এখন আমাদের থার্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আমরা তৃতীয় পার্টে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো এবং তৃতীয় পার্টটা আরও বেশি মজাদার ছিল। যদি দেখতে চান তাহলে আমাদের থার্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে, আর না দেখতে চাইলে তা আমাদের আর কিছু করার নেই। তবে অডিও একটি মজাদার বা বিনোদনের শেষ পর্যায়ে আমরা ছিলাম, খুব ভালো কেটেছে আমাদের দিনগুলো এবং থার্ড পার্ট আসলে অনেক মজা ছিল, দেখলে বুঝতে পারছেন। তো জঙ্গল মে মঙ্গল হে। তো এখনকার মতন আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।